নমস্কার। আশা করি সবার ইন্টারভিউয়ের প্রস্তুতি খুব ভালোভাবে চলছে। আজকে যেই বিষয়টা নিয়ে প্রথমেই শুরু করব সেটা হলো ইন্টারভিউ রুমে যদি স্যার ম্যাডাম মিলিয়ে মিশিয়ে থাকেন তাহলে আমরা কাকে সম্বোধন করে ভেতরে ঢুকবো। তো আমার মনে হয় সমস্ত কিছু চিন্তা ছেড়ে আমরা সিম্পলি বলবো আসতে পারি বা ভেতরে আসতে পারি। তারপরে ওনারা যদি বলেন হ্যাঁ হ্যাঁ এসো, তখন আমরা হাত জোড় করে তাদেরকে নমস্কার করে সম্ভাষণ জানাবো এবং গুড মর্নিং এটা না বলে, মানে আমি যেরকমভাবে প্রস্তুতি নিয়েছিলাম, আমি যেরকমভাবে রেডি করেছিলাম যে নমস্কার, শুভ সকাল বা সকাল পেরিয়ে গেলে শুভ দুপুর, এরকমভাবে আমি ভেবেছিলাম যে বলবো, আমাকে এগুলো কিছু বলতে হয়নি। তো এই বিষয়টা মাথায় রেখো। দ্বিতীয়, আজকে আমি পুরো একটা খাতা পেন নিয়ে তোমরা সকলে বসে যাও যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ। পরপর পয়েন্টগুলো বলে যাব যে আমাদেরকে কি কি ইন্টারভিউয়ের প্রস্তুতি মানে প্রথম থেকে আমাদেরকে কি কি বিষয় একেবারে মাথায় রাখতে হবে, অবশ্যই রাখতে হবে, সেই বিষয়গুলো বলে বলে যাব। তোমরা কিন্তু নোট করে নিও। এর আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে নিজের ইন্ট্রোটা কিভাবে বলতে পারো, সুন্দর করে গুছিয়ে, যতটা শর্টে, যত মেন মানে যে জায়গাগুলো আমরা হাইলাইট করতে চাই সেই জায়গাগুলোকে হাইলাইট করে, এবং নিজের যে শখ বা নিজের যেটা হবি সেটা বলতে ভুলবো না, এই বিষয়গুলোকে মাথায় রেখে নিজের ইন্ট্রোটা তৈরি করব। এটা হয়েছে। এরপরে দ্বিতীয় পয়েন্টে আমরা আসছি। দ্বিতীয়ত হলো আমার নিজের লোকালিটি সম্পর্কে আমি সুন্দরভাবে জেনে যাব, আমার পাশাপাশি কি আছে, কোনো বিখ্যাত জিনিস আছে কি না, বিখ্যাত ব্যক্তিত্ব আছে কি না, এবং আমি কোন স্কুল থেকে পড়েছি, আমার বিডিও অফিস কোনটা, ব্লকে বিডিও কে আছেন, আমাদের স্কুল এসআইয়ের কি নাম, এই সমস্ত বিষয়গুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যেতে হবে। তারপরে আসছি আমাদের নিজস্ব জেলায়, আমাদের নিজস্ব জেলার কি কি বৈশিষ্ট্য আছে এবং তার ভৌগোলিক দিক, রাজনৈতিক দিক দুটোই আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে 3টে পয়েন্ট কিন্তু আমাদের হয়ে গেল। এরপরের যে পয়েন্টটা আমি বলবো, আমি যেহেতু নিজের শখ উল্লেখ করেছিলাম যে আমি গান এবং আবৃত্তি দুটোই করতে এবং শুনতে পছন্দ করি, কাজেই যে যে হবি বলবে সেই হবি সম্পর্কে সুন্দরভাবে সমস্ত বিষয় বর্ণনা একদম মাথায় রাখতে হবে। যেমন গানের ক্ষেত্রে গানের শিল্পী কারা, নিজের জেলার মধ্যে কেউ আছেন কি না, বিখ্যাত কবিতার বা আবৃত্তি কারা ভালো করেন তাদের নাম, এবং একটা গান যেটা ওনারা যদি হঠাৎ করে বলেন যে একটা গান শোনাও বা একটা আবৃত্তি শোনাও, এবং এরকম কয়েকজনকে কোশ্চেনও করা হয়েছে, কাজেই গান এবং আবৃত্তি যদি নিজের যে 1 to 5 যে বইগুলো আছে সেই বইগুলোর সিলেবাস থেকে হোক বা সিলেবাসের বাইরে হোক, একটা রুচিসম্মত গান এবং আবৃত্তি আমাদের কিন্তু রেডি রাখতে হবে। মাঝে একটা কথা বলি, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে নিজের জেলা সম্পর্কে কি কি পড়বো, এবং ইংরেজি বিষয় অনেক দিন আগে পড়েছি, সেই টপিকগুলো সব ভুলে গেছি, কি কি পড়বো না পড়বো। ইংরেজি বিষয় সম্পর্কে কি কি পড়বো এই টপিকগুলো আমি সত্যি বলে দেবো। আমি এখন খাতাটা খুঁজে পাইনি আর কি, কী কী রেডি করেছিলাম ওগুলো নোট করে সুন্দর করে বলে দেবো। কিন্তু নিজের জেলা সম্পর্কে ক্লাস 1 to 8 বইগুলো যদি আপনারা একবার ফলো করেন তাহলে কিন্তু ওখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। উপরন্তু বইগুলো আপনাদের একবার করে দেখা হয়ে যাবে যে কী কী টপিকগুলো আছে। ক্লাস 8 পর্যন্ত দরকার নেই, ক্লাস 5 পর্যন্ত কী কী টপিকগুলো আছে এগুলো তো আমাদেরকে এমনি মাথায় রাখতে হচ্ছে, কারণ এটা আমাদের ইন্টারভিউয়ের একটা অংশ। কী কী বই আছে সেই বইগুলোর নাম, কারা রূপায়ণ করেছেন, মানে অর্থাৎ প্রথম পাতার যে বিষয়গুলো থাকে, প্রথম পাতাতেই যেগুলো উল্লেখ থাকে সেগুলো তো আমাদেরকে মাথায় রাখতেই হচ্ছে। কাজেই ওই বইগুলো উল্টোতে উল্টোতে আমরা যদি নিজেদের জেলা সম্পর্কে জানি, এটা আমাদের মাথাতেও থাকবে বেশি, আর জিনিসটা ভালোও হবে। একটা খাতা শুধুমাত্র ইন্টারভিউয়ের জন্য করুন এবং পরপর পরপর কী কীগুলো রেডি করছেন সেগুলো নোট করে মার্ক করুন, তবে কিন্তু সুবিধা হবে বুঝতে। কারণ এত বেশি সংখ্যক টপিক সব যদি আমরা ভাবি যে মনে রেখে দেবো, এটা তো হয় না, কারণ মানুষের ব্রেন এমনিই অনেক কিছু ভুলে যায়, এক ধার থেকে পড়ে আর এক ধার থেকে ভুলে যায়। যে এটা কিন্তু আমরা করব, ইন্টারভিউয়ের জন্য আমরা খাতা পেনটা অবশ্যই ব্যবহার করব। হ্যাঁ, এরপরে নেক্সট যে পয়েন্টটা আসছে সেটা হলো যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন বা যারা বই পড়তে ভালোবাসেন, বা এইটা একটা কমন কোশ্চেন যে প্রিয় সাহিত্যিক বা প্রিয় লেখক প্রিয় লেখিকাকে,
আমার যেমন আমি ভেবেছিলাম যেহেতু ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করেছি এখান থেকে কোশ্চেন হতে পারে, তাই আমি ভেবেছিলাম বলবো যে আগাথা ক্রিস্টি, আমার ডিটেকটিভ লেখা ভালো লাগে এবং আগাথা ক্রিস্টি আমার প্রিয় লেখিকা। এবং ওনার যে বইগুলো উনি লিখেছেন এবং যে বিখ্যাত বইগুলো কী কী পুরস্কার উনি পেয়েছেন পুঙ্খানুপুঙ্খ আমাকে মাথায় রাখতে হচ্ছে কিন্তু। এবং যে ওনার লেখাগুলোর জিস্ট সামারি, মানে গল্পগুলোর সামারি, এগুলোও আমি রেডি করে গেছিলাম। বাই চান্স বলা তো যায় না ওনারা কি কোশ্চেন করতে চলেছেন, কিন্তু আমি যদি রেডি রাখি আমার কিন্তু ভয়টাও থাকবে না যে আমি মোটামুটি পড়ে যাচ্ছি। এরপরে যদি অযৌক্তিক বলবো না, এরপরে যদি আনএক্সপেক্টেড কিছু কোয়েশ্চেন আসে তাহলে তো সত্যি কিছু করার নেই, কিন্তু আমাদের যতটা আমাদের হাতে আছে আমরা কিন্তু সবটা রেডি করে যাব। আশা করি তোমরা প্রত্যেকেই বা আপনারা প্রত্যেকে পয়েন্টগুলো উল্লেখ করছেন। এরপরের যে পয়েন্টটা বলবো সেটা হলো আপনি যে একজন শিক্ষিকা বা একজন শিক্ষক, আপনাদের মধ্যে কী কী পজিটিভ গুণ আছে বা কী কী নেগেটিভ গুণ আছে, এই ধরনের যদি কোশ্চেন হয়, মানে এটা হচ্ছে বোধমূলক প্রশ্ন, তো এটা কিন্তু নিজের থেকে দিতে হবে। তো এটা আমি আপনাদেরকে করলাম, এটা আপনারা নিজেরা ভাবার চেষ্টা করবেন, তার পরের দিন আমি উত্তরটা বলে দেবো যে কীভাবে বললে এটা ভালো হয়, যে আমার মধ্যে কী কী পজিটিভ গুণ আছে এবং নেগেটিভ কি কিছু বলবো। তো এটা কিন্তু আপনাদেরকে দিলাম, আপনারা কীরকম প্রস্তুতি নিচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা রেডি করতে বলবো সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গ থেকে কী কী প্রকল্পগুলো আছে, বিশেষত সর্বশিক্ষা অভিযান, কন্যাশ্রী, তারপরে প্রাইমারি স্কুলের ক্ষেত্রে কী কী প্রকল্পগুলো, মিড ডে মিল কী কী প্রকল্পগুলো খুব গুরুত্বপূর্ণ, সেই প্রকল্পগুলো কত সালে চালু হয়েছে, কি কি করা হয় না করা হয়, এইগুলো কিন্তু আমাদেরকে এবারে তৈরি করতে হবে। এর পরের পয়েন্ট তাহলে কী হলো, প্রকল্প। হ্যাঁ, আমি বরং এক কাজ করব, প্রকল্পগুলো না শর্টে একটা ভিডিও করে আমি বলে দেবো যে কী কী প্রকল্পগুলো বেশি ইম্পর্ট্যান্ট। সব অনেক অনেক প্রকল্প আছে, তো সবগুলো আমাদের মাথায় রাখতে হবে না, যেগুলো খুব উল্লেখযোগ্য সেগুলোই আমরা মনে রাখবো। এরপরে নেক্সট যখন পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প নিয়ে পড়েছি তখন মন্ত্রিসভা, বর্তমান কারা কারা মন্ত্রী আছেন তাদের নামগুলো আমরা একটু জেনে নেব। বিশেষ করে বিখ্যাত যারা আমাদের খবরের শিরোনামে বেশিরভাগ দিনই থাকেন, রিসেন্ট টপিক যে সমস্ত চলছে সে সমস্ত টপিকে যদি কারোর নাম উঠে আসছে বা কারোর নাম উল্লেখ থাকছে সেই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এরপরে হলো মন্ত্রিসভা হয়ে গেল, এটা এই মন্ত্রিসভাটা কিন্তু নেক্সট পয়েন্ট। হ্যাঁ, এরপরের পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা শ্রেণীতে ক্লাস 1 to 5 কী কী বই আছে, কটা করে বই আছে, বইগুলোর নাম কি, কে কে রূপায়ণ করেছেন, প্রথম পাতাতে যে তথ্যগুলো দেওয়া থাকে সেই তথ্যগুলো আমরা খুব ভালো করে মুখস্থ করে নেবো, কারণ ওগুলো তো সবসময় মনে থাকে না। এবং প্রত্যেকটা বইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা কিছু কমনও আছে যদিও, কারা কারা চিত্র এঁকেছেন, কারা রূপায়ণ করেছেন, এই সমস্ত যে সমস্ত বিষয়গুলো এগুলো আমাদেরকে নেক্সট পয়েন্টে রেডি করতে হচ্ছে। এরপরে চলে এলো নিজের বিষয় সম্পর্কে কিছু রেডি করে যাওয়া, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের সাবজেক্টের কিছু একেবারে বেসিক জিনিস। অনেকে প্রশ্ন করছেন যে আমি এই বিষয়ে অনার্স করেছি, যেমন একজন বললো দেখলাম যে নিউট্রিশনে অনার্স করেছি। দেখো এই এই সাবজেক্টগুলো থেকে না মানে কোশ্চেন হতেই পারে, যদি এক্সপার্ট যারা আছেন, যারা থাকবেন, তারা যদি ওই সাবজেক্টের এক্সপার্ট হন তাহলে তো অবশ্যই তোমাকে সেই সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে, কিন্তু নাও হতে পারে। যেমন অনেকেই ইংলিশে অনার্স করেছেন, কিন্তু তাকে কোশ্চেন করা হয়েছে পুরো ম্যাথের ওপরে, সব যাবতীয় যা কোশ্চেন ডেমো থেকে শুরু করে সমস্ত কিছু ম্যাথের ওপরে। কাজেই লাক তো একটা অবশ্যই ব্যাপার আছে। আমাকে যেমন ইংরেজি ডেমো দিতে বলা হয়েছিল এবং ইংরেজিতেই ক্লাসটা করতে বলা হয়েছিল, তা বলে যে সবাইকেই ইংরেজিতে বলা হবে তার কোনো মানে নেই। আমাকে এটাও বলা হয়েছিল যে তুমি যদি ইংরেজিতে কমফোর্টেবল না বোধ করো তাহলে তুমি বাংলাতেও করতে পারো, কিন্তু প্রথমে যেহেতু ওনারা বলে দিয়েছিলেন যে ক্লাসটা ইংরেজিতেই নাও, তাহলে আমি তো আর সেটা অবজ্ঞা করতে পারি না, আমি ইংরেজিতেই নিয়েছিলাম। সেরকম যার যেমন কপালে পড়বে আর কি। অনেককে আবার মানে বেশিরভাগ জনকেই নিজের পছন্দ মতো টপিকে পড়ানোর কথা বলা হয়েছে। তাহলে এটার থেকে তো ভালো আর কিছুই হয় না, বাড়ি থেকে যেটা রেডি করে যাচ্ছি, সুন্দর করে কোশ্চেনগুলো রেডি করে যাচ্ছি স্টেজ ওয়াইজ,
সেই কোয়েশ্চেনগুলো সেরকমভাবে যদি উপস্থাপন করতে পারি ওনাদের কাছে, তাহলে তো মার্কসটা আরও ভালো আসছে। হ্যাঁ, এরপরে আরেকটা যে বিষয়টা আমি বলে দিই, যে অনেকে বলছেন যে অনেকে বলছো যে ডেমো দিতে। ডেমো দেওয়ার আমার ইচ্ছা আছে, আমি রেডি করছি। প্রত্যেকটা টপিক থেকে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক থেকে আমি ডেমো রেডি করে দেখিয়ে দেবো, এবং স্টেজ ওয়াইজ আমাদের যে স্টেজগুলো থাকে, প্রিপারেশনাল স্টেজ, প্রেজেন্টেশন স্টেজ এবং ইভলিউশন স্টেজ, স্টেজ ওয়াইজ আমরা কীভাবে বিষয়গুলোকে উপস্থাপন করব, এবং সময়টা তো অনেক স্বল্প, সেই স্বল্প সময়ের মধ্যে আমরা কী কী জিনিস দেখাতে পারবো, এই বিষয়গুলো আমি অবশ্যই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ তোমাদের সত্যি অনেকের হয়তো এই সময় উপকার হবে, এবং প্রত্যেকটা টপিক দেখে দেখে পড়া এবং মনে রাখা সময়ও হয়ে ওঠে না অনেকের। ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। আজকে মোটামুটি এই সমস্ত বিষয়গুলো পরপর পয়েন্টগুলো বলে গেলাম। এইগুলো কিন্তু বেসিক, একদম সুন্দর করে আমাদেরকে রেডি করতে হবে, তাহলে মানে আমরা অনেকটা এগিয়ে থাকবো, অনেকটা। হ্যাঁ, এরপরে যে বিষয়টা আমার সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, যে বইগুলো, কী বইগুলো একবার করে পড়বো, তো সেই বইগুলো আমি পরপর দেখিয়ে যাচ্ছি। হ্যাঁ, দেখো, প্রথমেই এই বইটা দেখাচ্ছি। এই বইটা হচ্ছে আমাদের এডুকেশনের বইটা। এডুকেশনের মধ্যে সব চ্যাপ্টারগুলো পড়ার একেবারে দরকার নেই, যারা পড়তে পারো তারা তো অবশ্যই ভালো, ঠিক আছে। এর মধ্যে এই যে মহান শিক্ষাবিদগণ, এর মধ্যে ওই দার্শনিক সমস্ত যে চিন্তাধারা, মতবাদ, এই সমস্ত কিছু আমরা পেয়ে যাব। কিছু কিছু পার্টিকুলার চ্যাপ্টার আমরা একবার বইয়ের পাতাগুলো উল্টোলেই বুঝতে পারবো কোনগুলো আমাদের আসতে পারে, বলতে পারে। যেমন মহান শিক্ষাবিদগণ আমি এটা বললাম, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। দ্বিতীয়ত এই দুটো বই, এগুলো ডিএলএডের পার্ট 2 এরই বই সব। এই বইগুলোর মধ্যে কন্টেন্ট পার্টটা আমরা দেখতে পাবো যে ওই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যাপারটা কী, তারপরে যে কম্পিউটার ভিত্তিক শিক্ষাটা কী, এই কোশ্চেনগুলো আমরা এই জায়গাগুলোর থেকে ভালো করে পাবো। এই কন্টেন্টগুলো, এগুলো আমরা এখান থেকে পড়তে পারি। এরপরে আসছে ফার্স্ট ইয়ারের কিছু বইগুলো। আমি যেই বইগুলো ফলো করেছিলাম সেগুলো একবার করে দেখিয়ে নিলাম, তোমাদের যদি কারোর সুবিধা হয়। এটা হচ্ছে বাংলার, এই বইটা আমি পড়েছিলাম। এখানে না আমাদের কী কী টপিক আছে, একদম প্রথম শ্রেণী থেকে, বাংলার প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কী কী টপিকগুলো আছে সব এক কাছে আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে এটা হলো পরিবেশ শিক্ষা। সব বইগুলো একবার করে, যদি এখন তো অনেকটা সময় আছে, কাজে এই বইগুলো দেখতে, প্রত্যেকটা বই চোখগুলোতে একবার করে, হয়তো 1 থেকে 2 দিন সময় লাগবে, তো একবার করে চোখ বুলিয়ে নিলে যদি জিনিসগুলো মাথায় থাকে তাহলে ক্ষতি কী, তাই না? তো আমরা একবার করে চোখ বুলিয়ে নেব। এরপরে হলো পরিবেশ শিক্ষা, এর মধ্যে কন্টেন্টগুলো দেখবে তোমরা। কী আছে, সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বই সেটা হলো আমার এই চাইল্ড স্টাডি থেকে অনেক কোশ্চেন হয়, অনেক বোধমূলক প্রশ্ন হয়, যেগুলো ওখানে বসে বসে নিজেকে উত্তর করতে হবে, রেডি করে যাওয়ার কিছু নেই, নিজেকে ভেবে উত্তর দিতে হবে। আর কিছু ইনফরমেশন বেসড কোশ্চেন থাকে, যেমন আগের দিনে আমি বলেছি পিঁয়াজের মতবাদ, তারপর এসব বৃদ্ধি বিকাশের সব ধারণা, ভাইগটাস্কি, কোহলবার্গ, তারপরে নোয়াম চমস্কি, মানে ওনারা কী করেছেন, ওনাদের বিখ্যাত যে মতবাদ সেগুলো সব কী, এগুলো এখানে সব আছে। তো এগুলো আমরা মোটামুটি রেডি করে যাচ্ছি। আর গণিতের বইটা বাকি থাকে কেন, গণিতের বইটাও দেখিয়ে দিই। হ্যাঁ, আরেকটা না, ইংরেজি বইটা আমি পাইনি, ওখান থেকে সেরকম দেখার কিছু নেই। এই বইগুলো দেখলেই মোটামুটি টপিক সব কমপ্লিট হয়ে যাচ্ছে। তো একবার সবাই বইগুলো দেখতে চেয়েছিলে যে কী বই আমি পড়েছিলাম, তো এইগুলো মানে আমাদের ট্রেনিংয়ের বইগুলো সব দেখালাম। তো এই মোটামুটি আজকের আলোচনা। ঠিক আছে, তাহলে নমস্কার, সবাই ভালো থেকো।